আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে আমরা সকলে ভালো আছি, সুস্থ আছি। তো যেই হাওলাতে আল্লাহ পাক রাখুক না কেন, আল্লাহর দরবারে লাখ লাখ শুক্রিয়া বলতে হয়। ভালো আছি, আল্লাহ পাক ভালো রাখছে, তো আমিও আর কি তাই বলি। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালোই রাখছে। তো এখানে হচ্ছে আমরা রেডি হয়েছি হসপিটালে যাওয়ার জন্য, কারণ আজকে অনেক দিন ধরে আবার দৌড়াদৌড়ি করতেছি। কারণ আজকে অনেক দিন যাবত না, কয়েকদিন ধরেই আর কি আমার শরীরটা অনেক খারাপ। তো আসলে কি, মানুষে যখন বিছানায় শুইয়া কোকায়, তখন মানুষে দেখে যে উনি অসুস্থ। আর আমার তো বিছানায় শুয়ে থাকার অভ্যাস নেই। যখন অতিরিক্ত খারাপ লাগে তখন আমি আর কি বিছানায় শুয়ে থাকি, স্যার আমার শুয়ে থাকতে ভালো লাগে না। তো অনেক মানুষ আছে বোঝে না, কারণ দেখে আমি কাজকর্ম করতেছি, হাঁটতাছি, চলতাছি, তো আমার ভিতরে যে কী চলতেছে এটা আর কি অনেকে বোঝে না, আর বোঝার চেষ্টাও করে না। তো যাই হোক, আল্লাহ এই সমস্ত মানুষের দেহে হেদায়েত দান করুক। আল্লাহ পাক যেন সবাইকে ভালো রাখে। কারণ মানুষকে বুঝতে হলে মানুষের ভিতরে ওরকম মানুষত্ব বোধ থাকা চাই। তো যাই হোক, আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন ভিডিওটা। আমরা এখন আর কি যাব, কারণ আমার স্বামী কাজের থেকে আসতে এইমাত্র। তো উনি খালি আইসা গোসল করলো, নামাজ পড়লো, খাওয়া দাওয়া কিন্তু করে নেই। কারণ আমি যে লিভারের যে ডাক্তারটা দেখাই না, ওই ডাক্তারটা বসে হচ্ছে 5টা বাজে, আর লাঞ্চের ডাক্তার যেটা দেখাই ওইটা বসে হচ্ছে 11টা বাজে রাত্রের। তো এই লাঞ্চের ডাক্তারটা হচ্ছে 25 দিন উনি ছুটিতে ছিল, তো আজকে আসবে। তো জানি না কেমন ভিড়, বলতে পারি না। কিন্তু আমি পড়ছি হচ্ছে 11 নম্বর আর কি সিরিয়ালে। তো যাই, কারণ লিভারের ডাক্তার দেখাবো আর হচ্ছে লাঞ্চের ডাক্তার দেখাবো, দুটোটা একসাথেই দেখাবো। কারণ এত দূর থেকে প্রতিদিন আসা যাওয়া ভালো লাগে না, আর প্রতিদিন এত দৌড়ঝাঁপ করতে ইচ্ছে করে না। তো কয়েকদিন আগেই কিন্তু দেখছেন আমি ডায়াবেটিস হসপিটাল থেকে আসছি। তো ডায়াবেটিস হসপিটালেও কিন্তু অনেক পরীক্ষা নিরীক্ষা করছি। তো এখন যাব, যে এই পরীক্ষাগুলো দেখাবো, তারপরে দেখি ওনারা কি বলে। কারণ আজকে কয়েকদিন ধরে আমার শরীরটা অনেকই খারাপ লাগে। তো চলেন আমাদের সাথেই। তো বিসমিল্লাহ বলে ঘর থেকে বের হইতাছি, কারণ রাস্তাঘাটের ব্যাপার বলা তো যায় না। আর যেহেতু রাতের বেলা, আর আমি না এমনিতেও একটু রাস্তাঘাটে বের হলে না, আমি এমনিতেও একটু ভয় পাই। কারণ রাস্তাঘাটের যে পরিস্থিতি, এর জন্য আমার খালি ভয় লাগে। তো আমি কিন্তু রাস্তায় খুব কম বের হই, আর এই ঘোরাফেরা এগুলো না আমার কাছে বেশি একটা ভালো লাগে না। তো অনেক সময় আর কি যখন নাকি দেখি যে মনটা বহুত খারাপ লাগে অনেক, তখন আর কি একটু ঘর থেকে বের হওয়া হয়। তো এই তো কথা বলতে বলতে কিন্তু বাড়ি থেকে বের হয়ে গেলাম। আর আমাদের এই গলিটা দেখেন অন্ধকার, দূর থেকে মনে হইতেছে অনেক অন্ধকার, কিন্তু সামনে আর কি দোকানপাটে তখন ওইখানে হচ্ছে আলো আছে। তো দূর থেকে মনে হইতেছে কিন্তু একেবারে অন্ধকার। আর এমনি তো মেঘে আর কি ভার হয়ে আছে, আর কি বাতাসও নাই, ওরকম একটা মনে হয় বৃষ্টি নামতে পারে। তো এখানে আমি দেখি আবার কতক্ষণ রিক্সার জন্য দাঁড়িয়ে থাকতে হয় জানি না, কারণ এখানে হচ্ছে রিক্সা মানে অনেক তাড়াতাড়ি আর কি পাওয়া যায় না, মানে কিছুক্ষণ অপেক্ষা করতে হয়। তো দেখি কতক্ষণ অপেক্ষা করি। আর এই ফুচকার দোকানটা কিন্তু ভালোই চলে, কারণ অনেক জমজম আর কি দোকানটা। তো অবশেষে কিন্তু আমরা গাড়ি পেলাম, আর গাড়িতে কিন্তু উঠে পড়লাম। তো যাই দেখি, খুব ভালোভাবে আর কি রিক্সাটা আর কি চালাইতেছে। কারণ অনেক আছে কি অটো রিক্সা, কারণ অনেক মানে কীরকমভাবে যে চালায় ভয় করে না। যে রিক্সাটা উঠছি খুব ভালোভাবে নিতে আসে। তো আমি বলতাছি, আবার বললাম যে একটু আসতে যান। তো বলতাছে আন্টি আমি আসতেই যাইতাছি। তো এখানে হচ্ছে আমাদের এলাকায় এখন পর্যন্ত কিন্তু পার করি না, এখন পর্যন্ত আর কি এলাকার মধ্যেই আছি। তো আমি আবার একটু ক্যামেরাটা ধরছি, কারণ কি দূরে রাস্তার বের হলে না আমি ক্যামেরা আর কি ধরি না, কারণ দেখা যায় যার যতটুকুই আছে। কারণ আমার 1 টাকার জিনিস আছে আমার কাছে। তো এখানে দেখেন হসপিটালের কি অবস্থা, অনেক ভিড়। কারণ ডাক্তার হচ্ছে অনেক দিন ছুটিতে ছিল, তো অনেক দিন পর আসছে, তো এই জন্য। আর আমি ভিড় দেখতে পারি না, কারণ আমার ভিড় দেখলে হচ্ছে দম বন্ধ হয়ে আসে। এটা কি সমস্যা আমি জানি না। আর যা বলতেছিলাম আর কি, কারণ রাস্তাঘাটে বের হলে আমি আর কি সহজে কোনো ভিডিও করি না, কারণ ভয় লাগে। দেখা যায় কি গাড়িতে রিক্সার থেকে মোবাইল আর কি ছিনতাইকারীরা থাবা দেয়। তো আমি যদি আমার মোবাইলটা যদি মনে করেন নিয়ে যায়, তাহলে তো আমি আর একটা কিনতে পারবো না। তো এই ভয়তে আর কি আমি সবসময় আর কি ভিডিও করি না রাস্তায় বের হলে। তো যাই হোক, আর হসপিটালে এখন আমি ডাক্তার দেখালাম। ডাক্তার দেখানোর পরে হচ্ছে লাঞ্চের ডাক্তার দেখালাম, এখন হচ্ছে লিভারের ডাক্তার দেখাবো। তো লাঞ্চের ডাক্তারের কথা শুনে কিন্তু আমার স্বামী অনেকটাই ভাঙ্গা পড়ছে, কারণ আমার নাকি আবারও হাতে পায়ে পানি চলে আসছে।
তো শরীরটা আজকে কয়েকদিন ধরে বললাম না যে খারাপ লাগতেছে আর শরীর ভার লাগতেছে, তো আবার পানি আসছে, তো অনেকগুলো টাকার ওষুধ দিছে এখন আবার। আর এখানে কিন্তু এখন আমরা বাড়িতে চলে যাব। দেখেন এখন কিন্তু বাজে রাত্রের 12টা, অনেকটাই কিন্তু ফাঁকা হয়ে গেছে। তো এই তো বাড়িতে চলে আসলাম। বাড়িতে আসার পরে হচ্ছে ওষুধগুলো ঢাললাম। আর এত কষ্ট হয়, কারণ একটু যদি আল্লাহ পাক ভালো রাখার মালিক হয়েছে আল্লাহ, কিন্তু মানুষের যখন অসুখ বিসুখ হয় না, তখন একটু ভালো থাকার জন্য ডাক্তার দেখাইতে হয়, একটু ওষুধ খেতে হয়। তো অনেক টাকার ওষুধ কিন্তু এখানে কিনে আনা হয়েছে। আর অনেক পরিশ্রম করে আমার স্বামী, কারণ যেহেতু উনি বয়স্ক মানুষ, তো অনেক কষ্ট করে। তো ওনার এই টাকা দিয়ে না ওষুধ খাইতে না খুব খারাপ লাগে। তো যাই হোক, একটু ভালো থাকতে হলে তো ডাক্তার দেখাইতে হবে, ওষুধ খেতেই হবে, কিচ্ছু করার নাই। তো সবাই একটু দোয়া করবেন আমাদের জন্য, আল্লাহ পাক যেন ভালো রাখে, সুস্থ রাখে। আমিও আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আমাকে একটু সাপোর্ট করবেন, আমার ভিডিওগুলি সবাই দেখবেন। তো এই তো এখানে ওষুধগুলো আর কি আমার দেখায় দিতেছে কে কোনটা কিভাবে খাবো। তো যাই হোক, আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথার মাঝে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।